আপনি কি কখনো এমন কোনো বিমান দেখেছেন যা উড়ে যাওয়ার পর হঠাৎ আকাশের মাঝেই অদৃশ্য হয়ে যায়? না কোনো সংকেত, না কোনো যান্ত্রিক ত্রুটি, না কোনো সতর্ক বার্তা। এক মুহূর্ত যেন আকাশেই তাকে গিলে ফেলল। আর তারপর ৩৭ বছর পর সেই বিমান হঠাৎ করে আবার ফিরে এলো। এটা কি আদৌ সম্ভব? এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এমন এক রহস্য যা গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। আমরা কথা বলছি আমেরিকান ফ্লাইট ৯১৪, যা ১৯৫৫ সালে নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু কখনো তার গন্তব্যে পৌঁছায়নি। সকালবেলা নিউ ইয়র্কের লাগাডিয়া বিমানবন্দরে তখন ব্যস্ততার তুঙ্গে। যাত্রীরা বোর্ডিং করেছিলেন, কেউ টিকিট সামলাচ্ছেন, কেউ বা দ্রুত বিমানে ওঠার জন্য ব্যস্ত। এই ফ্লাইটে মোট ৫৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার ছিলেন। সব কিছুই ছিল স্বাভাবিক। বিমানটি উড়াচ্ছিল ক্যাপ্টেন মিগুয়েল ভিক্টর কুরেন। তিনি ককপিটে বসে সবকিছুই পরীক্ষা করেছিলেন। এটি ছিল একটি ছোট ও সাধারণ ফ্লাইট, যার গন্তব্য মিয়ামি, ফ্লোরিডা, মাত্র ৩ ঘন্টার পথ। আবহাওয়া ছিল পরিষ্কার, কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, সবকিছুই নিয়ন্ত্রণে। সকাল ৯টা ৫ ফ্লাইটটি উড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই নিউ ইয়র্কের উঁচু দালাল ছেড়ে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়তে থাকে। যাত্রীদের মুখে ছিল স্তম্ভী। কেউ জানালার বাইরে তাকিয়েছিলেন, কেউ খবরের কাগজ পড়েছিলেন, আবার কেউ মিয়ামি পৌঁছানোর আনন্দে গল্প করেছিলেন। কিন্তু কেউই জানতেন না সামনের কয়েক মিনিটেই তাদের জীবন চিরতরে বদলে যেতে চলেছে। সকাল ১০টা ১ নিউ ইয়র্ক এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইট ৯১৪কে ট্র্যাক করে জানায় যে বিমানটি সঠিক রুটে আছে, সবকিছুই স্বাভাবিক। কিন্তু ১০টা ১৫ হঠাৎই অদ্ভুত কিছু ঘটে। রাডার স্ক্রিনে একটি ঝাঁকুনি লাগে, আর মুহূর্তের মধ্যেই ফ্লাইট ৯১৪ অদৃশ্য হয়ে যায়। চোখের পলকে বিমানটির কোনো চিহ্নই আর থাকে না। এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা হতভম্ব হয়ে যান। তারা বারবার যোগাযোগ করার চেষ্টা করেন, ফ্লাইট ৯১৪, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? কিন্তু কোনো উত্তর আসে না। পুরো কন্ট্রোল রুমে হইচই পড়ে যায়। প্রথমে মনে করা হয় হয়তো কোনো প্রযুক্তিগত সমস্যা হয়েছে, কিন্তু অন্য সব ফ্লাইট ঠিকঠাক ট্র্যাক হচ্ছিল। শুধু ফ্লাইট ৯১৪ যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এরপর মিয়ামি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সঙ্গে সঙ্গে জানানো হয়, কিন্তু নির্ধারিত সময়ে বিমানটি সেখানে পৌঁছায়নি। সঙ্গে সঙ্গে শুরু হয় অনুসন্ধান অভিযান। নৌবাহিনীর জাহাজ সমুদ্রে খুঁজতে থাকে। অন্যান্য পাইলটদের জিজ্ঞাসা করা হয় তারা কি আকাশে কোনো অস্বাভাবিক কিছু দেখেছেন, কিন্তু কোথাও কোনো সূত্র মেলে না। ২৪ ঘন্টা পরেও যখন কিছু পাওয়া গেল না, তখন আমেরিকান এয়ারলাইন্স একটি বিবৃতি দেয় যে ফ্লাইট ৯১৪, যাতে ৬১ জন আরোহী ছিলেন, রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সব জায়গায় খোঁজ করা হয়েছে, কিন্তু কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। আমরা গভীরভাবে দুঃখিত, এটিকে দুর্ঘটনা হিসেবে ঘোষণা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যি কোনো দুর্ঘটনা ছিল, নাকি বিমানটি কোনো ভিন্ন সময় বা ভিন্ন মাত্রায় আটকে গিয়েছিল? এর উত্তর কেউই জানতো না। এরপর হঠাৎ ৩৭ বছর পরে ১৯৯২ সালে এমন এক ঘটনা ঘটে যা গোটা বিশ্বকে আবার স্তম্ভিত করে দেয়। ১৯৫৫ সালে নিখোঁজ হওয়া ফ্লাইট ৯১৪ ততদিনে একটি ভুলে যাওয়া গল্পে পরিণত হয়েছিল। সব যাত্রীকে মৃত ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২১শে সেপ্টেম্বর ১৯৯২ সালে ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরে ঘটে যায় অবিশ্বাস্য কিছু। রাডার স্ক্রিনে হঠাৎ একটি অজানা বিমানের সংকেত ধরা পড়ে। ডিউটিতে থাকা কর্মকর্তা জুয়ান ডেলাকোটা লক্ষ্য করেন যে এই বিমানে কোনো ফ্লাইট ডিটেলস নেই। যখন বিমানের মডেল শনাক্ত করা হয়, তখন সবাই শিউরে ওঠে। এটি কোনো আধুনিক জেট নয়, বরং ১৯৫৫-এর দশকের ডগলাস ডিসি বিমান। কন্ট্রোল টাওয়ার থেকে যোগাযোগ করা হয়। কিছুক্ষণ পর রেডিওতে ভেসে আসে কাঁপা কাঁপা কণ্ঠ, এটি হলো আমেরিকান ফ্লাইট ৯১৪। আমরা নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছিলাম। আমরা কোথায় যাচ্ছি? সবাই স্তম্ভ। বিমানটি অবতরণ করে। ভেতরে তাকিয়ে দেখা হয় যাত্রীরা আতঙ্কিত, বিভ্রান্ত। তাদের জন্য এখনো ১৯৫৫ সালে চলছে। ক্যাপ্টেন ককপিট থেকে বেরিয়ে এসে আধুনিক বিমানবন্দর দেখে আতঙ্কে চিকিৎসা করে ওঠেন। তাদের হাত থেকে পড়ে যায় একটি জিনিস, একটি ১৯৫৫ সালের ক্যালেন্ডার। তারিখ লেখা ছিল ২ জুলাই ১৯৫৫। ক্যাপ্টেন হঠাৎ ইঞ্জিন চালু করেন এবং কারো কথা না শুনে বিমানটি আবার উড়িয়ে নিয়ে যান। কিছু সেকেন্ডের মধ্যে বিমানটি আবার রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। আজও কেউ জানে না এটি কি সময়ের ফাটল ছিল নাকি অন্য কোনো মাত্রার দরজা। অনেকে মনে করেন এটি সম্পূর্ণ তথ্য, আবার অনেকে বলেন এটি ১৯৮০-র দশকে প্রকাশিত একটি ট্যাবলয়েড পত্রিকার বানানো গল্প।
কোনো সরকারি নথি নেই, কোনো প্রমাণ নেই। তাহলে সত্যিটা কি? সেটা আজও রহস্যই থেকে গেছে। বন্ধুরা, আপনার কি মনে হয় এটা সত্যি নাকি শুধু একটি কল্পকাহিনী? কমেন্টে অবশ্যই জানাবেন।